1912 সাল। টাইটানিক ডুবেছে কিছুদিন হলো। ঠিক এই রকম থমথমে সময়ে প্রকাশিত হলো স্যার আর্থার কনান ডয়েলের একটি ক্লাসিক অ্যাডভেঞ্চার উপন্যাস, দ্য লস্ট ওয়ার্ল্ড। পরবর্তীকালে অনেক লেখকই এই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে অনেক অ্যাডভেঞ্চার উপন্যাস রচনা করেছেন। শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 1859 সালের 22শে মে। অনেকে এই দিনটাকে শার্লক হোমস দিবস বলে উল্লেখ করে থাকেন। শার্লক হোমসের গল্পগুলি এতটাই বিশ্লেষণধর্মী ছিল যে অনেক পাঠকগণই কোনোদিনই বিশ্বাস করেন না যে এটা একটি কাল্পনিক চরিত্র। শার্লক হোমসকে নিয়ে মোট 4টি উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখে গেছেন স্যার আর্থার কোনান ডয়েল। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ শুনবেন স্যার আর্থার কোনান ডয়েলের গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ বেরিল করনেট। গল্পটি প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনের 1892 সংখ্যায়। ওয়াটসন এবং মিস্টার হোল্ডারের চরিত্রে আমি বরেন, আর্থারের চরিত্রে তমাল, মেরির চরিত্রে অর্পিতা এবং শার্লক হোমসের চরিত্রে বাংলাদেশ থেকে আমাদের বন্ধু জাকিউল অন্তু, এডিটিংয়ে প্রীতম। আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য অ্যাডভেঞ্চার অফ বেরিল করনেট। আবার সেই ঘরটা অন্ধকার করে রেখেছ। তুমি পারো বটে হোমস। হোমস, একটা পাগল আসছে মনে হচ্ছে। জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে বললাম। ড্রেসিং গাউনের পকেটে হাত পুড়ে কুঁড়ের বাদশার মতো উঠে এলো শার্লক হোমস। ফেব্রুয়ারি মাস, সবে সকাল হয়েছে। রাস্তায় গত রাতের বরফ রোদ্দুরে ঝকঝক করছে। বেকার স্ট্রিট অবশ্য অনেকটাই সাফ হয়ে এসেছে, লোকজন বিশেষ নেই। শুধুমাত্র পিচ্ছিল ফুটপাতে বিচিত্র ব্যক্তিটিকে দেখা যাচ্ছে। লোকটার চেহারা এবং জামা কাপড়ে বনে দিয়ে আনার ছাপ, কিন্তু কখনো হাত ছুটছেন, কখনো ছুটছেন, কখনো হোঁচট খাচ্ছেন, মাথা নাড়ছেন। দেখে পাগল ছাড়া আর কিছুই মনে হলো না। বাড়ির নাম্বার দেখতে দেখতে আসছেন দেখছি। আমার কাছেই আসছেন। ওই শোনো, ঘন্টা বাজছে। মুখের কথা ফুরল না। সদর দরজার প্রচণ্ড ঘণ্টার ধ্বনিতে বাড়ি কেঁপে উঠল। পরক্ষণেই হাঁফাতে হাঁফাতে সিঁড়ি বেয়ে উঠে এসে ঢুকলেন ভদ্রলোক। ঢুকেই এমনভাবে মাথা ঠুকতে লাগলেন দেওয়ালে যে আমরা ধরে না ফেললে একটা রক্তারক্তি কাণ্ড ঘটে যেত। একটু জল। খুব বিপদে পড়ে এসেছেন বুঝতে পারছি। বিপদ বলে বিপদ? মিস্টার হোমস, আমাকে পাগল ঠাউরেছেন নিশ্চয়ই, কিন্তু বিশ্বাস করুন আমার মাথা কাটা যেতে বসেছে। কলঙ্কের আর শেষ থাকবে না মিস্টার হোমস। আর আমার কথা তো ছাড়ুন, অত্যন্ত সম্ভ্রান্ত একটি মানুষকেও বড় ভয়ঙ্করভাবে ভুগতে হবে এই জন্যে। আমাকে রক্ষা করুন মিস্টার হোমস, আমাকে রক্ষা করুন। দয়া করে আপনার পরিচয়টা দিন। আমি আলেকজান্ডার হোল্ডার, থ্রেডনিডল স্ট্রিটের হোল্ডার অ্যান্ড স্টিফেনসন ব্যাংকের নাম শুনেছেন নিশ্চয়ই। আমি তারই সিনিয়র পার্টনার। নামটা বেশ পরিচিত। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট ব্যাংকের অংশীদারের নাম জানে না এমন লোক এ শহরে খুব কমই আছে। দেখুন, ব্যাপারটা এতই জরুরি যে পুলিশের কাছে আপনার নাম শুনেই আমি পাতার লেলে চলে এসেছি। স্টেশন থেকে গাড়িতে আসতে পারতাম, কিন্তু না,
রাস্তায় এত ট্রাফিক, আমার অত দেরি সহ্য হলো না, তাই আমি হেঁটে হেঁটেই চলে এলাম মিস্টার হোমস। হয়তো সেই জন্য একটু হাঁপিয়ে গেছি আর কি। তাই এবার আসল কথায় ফেরা যাক। আপনারা তো জানেন, ব্যাংকের লাভ বাড়াতে হলে টাকা খাটাতে হয়। দামি দামি জিনিস বাঁধা রেখে অনেক খানদানি মানুষই আমাদের কাছ থেকে টাকা ধার নেন। গতকাল সকালে আমার কাছে এমন একজন ব্যক্তি এলেন, যিনি শুধু ইংল্যান্ডেই প্রাতঃস্মরণীয় নন, সারা পৃথিবী তাকে চেনে। অবশ্য নামটা আমি এখন আপনাদের বলতে পারবো না। সে যাই হোক, উনি এসেই আমার কাছে 50,000 পাউন্ড ধার চাইলেন। দেখুন, এ টাকা আমি বন্ধু বান্ধবের কাছে চাইলেও পেতে পারি, কিন্তু তাতে আমার মান সম্মান আর থাকবে না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমার নিজের তো এত টাকা নেই, আর ব্যাংক থেকে দিতে হলে আপনাকে কিছু বাধা রাখতে হবে। পান্না মুকুটের নাম শুনেছেন নিশ্চয়ই? নিশ্চয়ই, ব্রিটিশ সাম্রাজ্যের সম্পদ এই পান্না মুকুট, তাই না? আমার কথা শেষ হতেই কালো মরক্কো চামড়ায় মোড়া একটা বাক্স খুলে সেই মূল্যবান মুকুটটা উনি আমাকে দেখালেন। এতে 39টা মস্ত আকারের পান্না আছে। এছাড়া সোনা কতখানি আছে দেখতেই পাচ্ছেন। সব মিলিয়ে এর যা দাম, তার অর্ধেক ধার চাইছি আপনার কাছে। সুদ সমেত টাকা ফিরিয়ে দেব 4 দিন পরে, সামনের সোমবার। ওই দিন কিছু টাকা হাতে আসবে আমার। এই বন্ধকিতে চলবে তো? আরে কি যে বলেন আপনি! মিস্টার হোল্ডার, মনে রাখবেন, এ মুকুট জাতীয় সম্পত্তি। একটা পান্নাও যদি খোয়া যায়, দুনিয়া খুঁজে এলেও ঠিক ওই জিনিসটি আর পাওয়া যাবে না। কাজেই কথাটা যেন এ ঘরের বাইরে আর না যায়। সোমবার সকালে আমি নিজেই আসব। যথারীতি তাই হলো। ক্যাশিয়ারকে ডেকে 1000 পাউন্ডের 50টা নোট আমি তাকে দিলাম। তো উনি যাওয়ার পর মুকুটটা আমার প্রাইভেট ভল্টে বন্ধ করে রাখলাম। একটু ভয়ও হলো, মনে হলো অমূল্য এই সম্পদের দায়িত্ব না নিলেই ভালো হতো। তো সন্ধে হলো, বাড়ি ফেরার সময় মুকুটটা আমি সঙ্গে করেই নিয়ে এলাম, কারণ ব্যাংক ডাকাতি আজকাল যা হচ্ছে আমি আর ভরসা করতে পারলাম না। তাই দিন কয়েকের জন্য এই বস্তু আমার কাছেই রাখবো বলেই মনস্থির করলাম। এবার আমার বাড়ির সম্পর্কে আপনাদের কিছু বলি। আমার বাড়িতে চাকর বাকর বলতে আছে 3টে ঝি। তবে এদের মধ্যে লুসি পার বলে যে মেয়েটি আছে, তাকে নিয়েই আমার যত দুশ্চিন্তা। মেয়েটি কাজকর্ম ভালো, আবার দেখতেও বেশ সুন্দর। ফলে ওই কয়েকজন নাগর দিনরাত ঘুরঘুর করে বাড়ির আনাচে কানাচে। অবশ্য চাকররা আমার বাড়ির বাইরেই শোয়। আমি বিপদনিক। একমাত্র ছেলে আর্থারটা একেবারে বুকে গিয়েছে। লোকে বলে আশকারা দিয়ে আমি নাকি তাকে বাঁদর তৈরি করেছি। গোয়ার উড়নচণ্ডী, রেস খেলা, জুয়া খেলা সব গুণই তার মধ্যে আছে। তা সেই কারণে বদ সঙ্গীও জুটেছে অনেক। এদের মধ্যেই স্যার জন বার্নওয়েল লোকটা তার প্রিয় বন্ধু। যদিও তিনি বয়সে অনেক বড়, তবু আর্থার এর খপর থেকে আর বেরোতে পারছে না। এইসব কারণেই আমার কারবারে আর আর্থারকে বিশ্বাস করতে পারি না। আর্থারকে সিধে করা যেত, বুঝলেন। আমার ভাইজি মেরি ছিল আমার মোক্ষম অস্ত্র। ভাই মারা যাওয়ার পর থেকেই সে আমার বাড়িতেই আমার মেয়ের মতো মানুষ হয়েছে। বড় ভালো মেয়ে, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর্থার তাকে 2বার বিয়ে করতে চেয়েছে, 2বারই সে নারাজ হয়েছে। অথচ বিয়েটা হয়ে গেলে আর্থারকে মেরি সৎ পথে টেনে আনতে পারত। এই একটা ব্যাপারেই মেরি আমার মনে দাগা দিয়েছে। তবে এখন অবশ্য জল এত দূর গড়িয়েছে, আর কিছুই করার নেই। তো মুকুটটা বাড়িতে আসবার পর সেই নিয়েই খাওয়ার টেবিলে কথা হচ্ছিল।
লুসিফার কথা শুরু হওয়ার আগেই ঘর ছেড়ে চলে গিয়েছিল, তবে দরজাটা বন্ধ করেছে কি আমি আর দেখিনি। মুকুটটা যে আমার কাছেই আছে শুধু এটুকুই বলেছিলাম আর্থার আর মেরিকে। যিনি বাঁধা রেখে গেছেন তার নামটা বলার প্রয়োজন মনে করিনি। মুকুটের কথাটা শুনেই দুজনে লাফিয়ে উঠল, স্বভাবতই দেখার জন্য আবদারও ধরল, কিন্তু আমি দেখাইনি। আর্থার তখন জিজ্ঞাসা করলো, রেখেছো কোথায় মুকুটটা? ওই আমার আলমারিতে। চুরি না হয়ে যায়? কেন চুরি হবে কেন? চাবি দেওয়া আছে তো। গুদাম ঘরের চাবি দিয়ে ছোটবেলায় আমি নিজেই আলমারি কতবার খুলেছি। পুরনো আলমারি তো, একটা না একটা চাবি ঠিক লেগে যায়। বরাবরই আর্থারের কথাবার্তা এমনই, আমি কিছু মনে করলাম না। কিন্তু সেই দিন রাত্রেই মুখখানা কেমন কালো করে আমার কাছে এলো আর্থার। আমার থেকে 200 পাউন্ড ধার চাইল, না দিলে তার নাকি ক্লাবে মাথা কাটা যাবে। আমি ভীষণ রেগে গেলাম, বুঝলেন, দিলাম একটা হাঁকিয়ে। এই নিয়ে 1 মাসে 3 বার আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। আমি আর একটা পয়সাও দেব না বলে ঠিক করলাম। কিন্তু বাবা, টাকাটা আমাকে জোগাড় করতেই হবে, যে করেই হোক। আমার একটু ভয় হলো, বুঝলেন। আলমারি খুলে দেখে নিলাম পান্না মুকুটটা ঠিক জায়গায় আছে কিনা। তারপর নিজেই বেরোলাম বাড়ির সব দরজা জানলা বন্ধ হয়েছে কিনা তা দেখার জন্যে। কাজটা মেরির, কিন্তু কাল রাতে আমি নিশ্চিত হতে পারছিলাম না। তা হল ঘরে এসে দেখি জানলা খুলে মেরি কি দেখছে। আমি যেতেই জানলা বন্ধ করে দিল, বলল, কাকা, লুসিকে কি বাইরে যেতে বলেছিলে? কই না তো। কিন্তু এইমাত্র খিড়কি দরজা দিয়ে বাড়ি ঢুকলো লুসি। নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। খুব খারাপ, এই অভ্যাসটা বন্ধ করা দরকার। ঠিক আছে, কাল তুমি ওকে করকে দিও। তার দরজা জানলা সব বন্ধ করেছো তো? হ্যাঁ কাকা। আমি ঘরে চলে এলাম, যথারীতি ঘুমিয়েও পড়লাম। দেখুন, ঘুম আমার এমনিতেই পাতলা, তার উপর সেই দিন মনটা আনচান করছিল বলে ঘুমটা গাঢ় হয়নি। আচমকা তাই কোথায় যেন একটা আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেল আমার। রাত তখন কটা? ওই 2টোর কাছাকাছি। পুরো ঘুম ভাঙার আগেই থেমে গেল শব্দটা, ওই ঠিক জানলা বন্ধ হওয়ার আওয়াজের মতো সেটা। আমি কান খাড়া করে রইলাম। পাশের ঘরে শুনলাম পা টিপে টিপে চলার আওয়াজ। আমার বুকটা ধড়াস করে উঠল তৎক্ষণাৎ। খাট থেকে নেমে দৌড়ে গেলাম পাশের ঘরে, দেখলাম গ্যাসের আলোয় মুকুট হাতে নিয়ে গায়ের জোরে বেঁকানোর চেষ্টা করছে আর্থার। তার পরনে একটা শার্ট আর প্যান্ট। দেখেই বিকট চেঁচিয়ে উঠেছিলাম। আমার চেঁচানি শুনেই আর্থার চমকে উঠল, হাত ফসকে মুকুটটা গেল মেঝেতে পড়ে। 3টে পান্না সমেত একটা কোণ উধাও। রাস্কেল কোথাকার, আমার মাথা হেঁট করে ছাড়লি রে শেষকালে, ভাঙলি জিনিসটাকে। চোর! কোথায় গেল পান্না 3টে? বল বল, কোথায় রেখেছিস? আমি চোর? আলবাত তুই চোর, কুলাঙ্গার কোথাকার। আরে না না না, কিচ্ছু চুরি যায়নি। আবার মুখের ওপর কথা। 3টে পান্না ভেঙে নিয়েছিস, আরো ভাঙতে যাচ্ছিলিস, আমি নিজের চোখে দেখলাম। বাবা, যা মুখে আসছে বলে যাচ্ছ, কিন্তু আর নয়। কালই এ বাড়ি ছেড়ে চলে যাব আমি। বাড়ি ছেড়ে যাবি? হ্যাঁ, তার আগেই তোকে আমি পুলিশে দেব। দাঁড়া। দিতে পারো, কিন্তু আমার পেট থেকে একটা কথাও বার করতে পারবে না। দেখি পুলিশ চুরির কিনারা করতে পারে কিনা। এইসব চেঁচামেচি শুনে মেরি দৌড়তে দৌড়তে ঘরে ঢুকলো। পান্না মুকুট আর আর্থারকে দেখেই বুক ফাটা চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। চাকর বাকর দৌড়ে এলো তৎক্ষণাৎ, আমি তাদেরকে দিয়ে পুলিশ ডাকিয়ে আনলাম। ইন্সপেক্টর আসতেই আর্থার বললে আমি ওকে সত্যি পুলিশে দেব কিনা। তা আমি বললাম, নিশ্চয়ই পান্না মুকুট দেশের সম্পত্তি, তার তদন্ত তো হওয়া দরকার।
5 মিনিটের জন্য বেরোতে দেবে প্লিজ? তাতে তোমার ভালোই হবে জানবে। 5 মিনিট? না 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 না, হয় পালাবি নয় চোরাই মাল লুকিয়ে ফেলবি না। তার চেয়ে বরং বল, বল মালটা কোথায় রেখেছিস আর্থার। আমার মুখে চুরি কালি পড়বে রে আর্থার, দেশ জুড়ে হইচই পড়ে যাবে। আর আমার কথা তো ছাড়, আমার চেয়ে উঁচু মহলের এক ভদ্রলোকের মান সম্মান ধুলোই লুটবে আর্থার। এখনো বল কোথায় রেখেছিস, কেলেঙ্কারি বাড়াস নে আর। আমার কথা শুনে মুখ ফিরিয়ে নিল আর্থার। আমি বুঝলাম সোজা আঙুলে ঘি উঠবে না, সঙ্গদোষেও এখন পাকা বদমাশ হয়ে উঠেছে। তাই পুলিশকে বললাম তাদের যথা কর্তব্য করতে। সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, ওর ঘর তল্লাশ করা হলো, ওর দেহ সার্চ করা হলো, কিন্তু পান্না 3টে আর পাওয়া গেল না মিস্টার হোমস। ভয় দেখিয়ে ওর পেট থেকে কিছু কথা বার করার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বার করা গেল না। তাই ওকে হাজতে পাঠিয়ে দৌড়তে দৌড়তে আপনার কাছে এসেছি মিস্টার হোমস। আপনি আমাকে বাঁচান। 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করেছি, আর তাছাড়া আপনার পারিশ্রমিকও আমি দেব। আমাকে বাঁচান মিস্টার হোমস, আমাকে বাঁচান। আমার মাথা নিচু হয়ে যাবে মিস্টার হোমস, আমাকে বাঁচান। বাড়িতে বাইরের লোক কিরকম আসে? বাইরের লোক মানে আমার পার্টনারের ফ্যামিলি আর আর্থারের বন্ধু জর্জ বার্নওয়েল। তাছাড়া কেউ আসে না। তবে জানেন, বার্নওয়েল ইদানিং ঘন ঘন আসছেন। সামাজিকতা রাখেন কিরকম? 5 জনের সঙ্গে মেলামেশা আছে? ওটা আর্থারই করে, আমি আর মেরি সাধারণত বাড়িতেই থাকি। কম বয়সী মেয়ের পক্ষে অভ্যেসটা একটু অস্বাভাবিক। দেখুন, মেরি খুব শান্ত স্বভাবের মেয়ে, আর বয়স কম কোথায়, 24 তো হলো। আপনার কথা শুনে মনে হলো ঘটনাটায় প্রচন্ড শক পেয়েছেন মেরি। হ্যাঁ, সত্যি ভীষণ আঘাত পেয়েছে, মনে হয় আমার চেয়েও বেশি, বুঝলেন। আপনাদের দুজনের বিশ্বাস আর্থারই দোষী? আমি নিজের চোখে দেখেছি, সে পান্না মুকুট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বাঁকা অংশ সিধে করার চেষ্টা করছিল বলে মনে হয়নি আপনার? দেখুন, যদি অতই সাধু হবে তো আমাকে বলতেই পারতো। তা ঠিক, এটাও ঠিক যে দোষ করে থাকলে এক একটা মিথ্যেও তো বলতে পারতো। বললো না কেন? ওর ওই চুপ করে থাকার মানে অনেক গভীর। যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙেছে, আর সে শব্দ কিসের? পুলিশ কি তা ধরতে পেরেছে? পুলিশের মতে আওয়াজটা আর্থারের শোবার ঘরের জানলা বন্ধ করার শব্দ। গল্প হিসেবে মন্দ নয়। রাত দুপুরে বাড়ি শুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতন আওয়াজ করে দরজা বন্ধ করলো এমন একটা লোক যে কিনা চুপিসারে চুরি করতে চাইছে রত্নমুকুট। আচ্ছা, পান্না 3টে অদৃশ্য হওয়া সম্পর্কে কি বলে পুলিশ? পুলিশ সারা বাড়ির তক্তা পর্যন্ত খুলে দেখেছে। বাড়ির বাইরে দেখবার কথা একবারও ভেবেছে কি? নিশ্চয়ই, তারা বাগানটাও তো তন্ন তন্ন করে দেখলো। দেখুন মশাই, আপনারা যা ভেবেছেন এই কেসটা কিন্তু ততটা সোজা নয়, বেশ জটিল। আপনার ছেলে খাট থেকে নেমে ভীষণ ঝুঁকি নিয়ে এলো আপনার ড্রেসিং রুমে। আলমারি খুলে পান্না মুকুট বের করে গায়ের জোরে তা থেকে 3টে পান্না খসিয়ে নিয়ে এমন একটা জায়গায় লুকিয়ে রাখলো যার সন্ধান কেউ পাচ্ছে না। আবার ফিরে এলো 36টা পান্না সমেত মুকুট হাতে, ধরা পড়বার বিপদের ঝুঁকি নিয়ে, এবং ড্রেসিং রুমে। মশাই, সম্ভব বলে মনে হয় কি? দেখুন, তাছাড়া আর কি হতে পারে বলুন তো? উদ্দেশ্য যদি মহৎ থাকে তো সে খুলে বললো না কেন? সেইটাই এখন আমাদের দেখতে হবে। চলুন আপনার বাড়ি যাওয়া যাক। বাড়িটা চৌকোনো, সাদা পাথরের তৈরি। সামনে বরফ ঢাকা 2টো লন আর দুদিকে 2টো ছোট লোহার ফটক। বাঁদিকেরটা গেছে আস্তাবলের দিকে, লোকজনের যাতায়াত সেখানে কম। আর ডান দিকেরটা গেছে বাগানের দিকে, এদিকেই বাইরের লোক চলে বেশি। হোমস এই গলি দিয়ে বাগানে ঢুকে গেল, তবে গেল তো গেলই, আসার আর নাম নেই। মিনিট 10 দাঁড়ানোর পর আমি আর মিস্টার হোল্ডার খাবার ঘরে গিয়ে বসলাম। এমন সময় একজন সুন্দরী তরুণী ঘরে ঢুকলো।
তার বিষণ্ণ মুখটি একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে, সজল কালো চোখেও বিষাদ ফুটে বেরোচ্ছে। মুখ থেকে বেশ বোঝা যাচ্ছে ভেতর ভেতর একেবারে ভেঙে পড়েছে মেয়েটি, কিন্তু ধাত শক্ত বলেই বাইরে অতটা প্রকাশ করছে না। ঘরে ঢুকেই সোজা গেল মিস্টার হোল্ডারের কাছে। তার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কাকা, আর্থারকে ছেড়ে দিতে বলেছ? ধুর, আগে ফয়সালা হোক, তারপর দেখা যাবে। কিন্তু আমি জানি সে নির্দোষ। সে যদি নির্দোষী হয় তাহলে মুখে কথা ফুটলো না কেন? পুলিশে ধরিয়ে দিয়েছ বলে হয়তো ঘা খেয়েছে মনে। আহ, অকারণে তো দিইনি। মুকুটটা ওর হাতে আমি দেখলাম যে। হাতে নিয়ে দেখছিল। ওকে ছাড়িয়ে আনো কাকা, ও নির্দোষ। মেরি মেরি, শোনো, পান্না তিনটে না পাওয়া পর্যন্ত আর্থারকে ছাড়া যাবে না। আর আমি লন্ডন থেকে বড় গোয়েন্দা নিয়ে এসেছি, উনি রত্নটা উদ্ধার করবেন। তা যতক্ষণ না পাচ্ছি আমি কাউকে ক্ষমা করব না, এই বলে দিলাম। ইনি? না, ইনি না, এনার বন্ধু। এখন পাশের গলিটা দেখছেন। গলি দেখছেন? গলিতে কি আছে? এই যে এসে গেছেন। আপনি লন্ডন থেকে এসেছেন? আমার ভাই যে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো? আমি যে জানি সে কোনো দোষ করেনি। আমিও তাই বিশ্বাস করি মিস হোল্ডার। সেই জন্যই দু একটা প্রশ্ন করতে চাই আপনাকে। স্বচ্ছন্দে করুন, তাতে যদি আমার ভাই খালাস পায় ক্ষতি কি? কাল রাতে আপনি কোনো আওয়াজ শোনেননি? না, কাকার চেঁচামেচি শুনে দৌড়ে আসি, তার আগে কিছু শুনিনি। রাতে সব জানালা বন্ধ করেছিলেন তো? নিশ্চয়। আজ সকালেও কি সব বন্ধ ছিল? হ্যাঁ। এবারের একজন দাসীর একটা মনের মানুষ আছে বলে শুনেছি। কাল রাত্রে আপনি খবরটা দিয়েছিলেন কাকাকে। বাইরে বেরিয়েছিল নাকি তার সঙ্গে দেখা করতে? রত্নমুকুটের কথা কাকা ওর সামনেই বলে ফেলেছিল। তাই নাকি? তার মানে আপনার ধারণা মনের মানুষটিকে খবর পৌঁছে দেয় এই দাসী, আর মুকুট সরায় দুজনে যোগসাজশ করে। মিস্টার হোমস, ধারণা টারণার কোনো দরকার আছে কি? আমি তো নিজের চোখে দেখলাম আর্থার মুকুট নিয়ে দাঁড়িয়ে আছে। আর্থারের কথা পরে হবে মিস্টার হোল্ডার। আর মেয়েটি বাড়ি ফিরেছিল কি রান্নাঘরের দরজা দিয়ে? হ্যাঁ, আমি দরজা বন্ধ হয়েছে কিনা দেখতে গিয়ে দেখলাম পা টিপে টিপে বাড়ি ফিরছে। আমি লোকটাকেও কিন্তু আবচাভাবে দেখেছিলাম মিস্টার হোমস। চেনেন তাকে? চিনি বই কি, নাম ফ্রান্সিস প্রসপার, আমাদের পাশে সবজি বেচে। দরজার একটু বাঁ দিক ঘেঁষে দাঁড়িয়েছিল রাস্তার উপর। হ্যাঁ হ্যাঁ, আপনি কি করে জানলেন? একটা পা কাঠের। পাটা কাঠের কিনা সে তো দেখিনি। আপনি জাদুকর নাকি? জানলেন কি করে? হোমস কিন্তু হাসল না। তার শীর্ণ মুখটি আগ্রহে উদ্দীপ্ত হয়ে রইল। বাইরেটা আর একবার দেখবো ক্ষণ। তার আগে নিচের তলার জানালাগুলো দেখিনি, তারপর দেখবো উপর তলা। দ্রুত পদক্ষেপে এক জানলা থেকে আরেক জানলায় সরে গেল হোমস। তারপর থমকে দাঁড়ালো বড় জানলাটার সামনে। এখান থেকে দেখা যায় পাশের সরু গলিটা। পকেট থেকে ম্যাগনিফাইং লেন্স বের করে তন্ময় হয়ে সেটাকে দেখতে লাগলো সে। চলুন এবার উপরে যাওয়া যাক। ব্যাংকারের ড্রেসিং রুমের আসবাবপত্র অতি সাধারণ। আয়না, আলমারি আর একটা ছোট কার্পেট। আলমারির তালাটার দিকে চোখ পাকিয়ে চেয়ে রইল হোমস। খোলার চাবি কোনটা? আমার ছেলে যে চাবির কথা বলছিল সেটা দিয়ে হয়তো খুলবে, ওই গুদাম ঘরের চাবিটা দিয়ে। আছে এখানে? হ্যাঁ, ওই তো ড্রেসিং টেবিলের উপর রয়েছে। খোলার সময়ে এই যে দেখুন, একদম আওয়াজ হয় না। সেই কারণেই ঘুম ভাঙেনি আপনার। মুকুটটা নিশ্চয়ই এই বাক্সতে আছে। দেখি কিরকম। বাক্স খুলে অপূর্ব সুন্দর রত্নমুকুটটা বের করলো সে। সত্যি একেবারে দেখবার মতো মুকুটই বটে। এরকম উৎকৃষ্ট পান্না আমি জীবনেও দেখিনি। তবে একটা কোণ ভাঙা,
বুঝতে পারলাম 3টে পান্না সেখান থেকেই খসিয়ে নেওয়া হয়েছে। মিস্টার হোল্ডার, এই যে এই কোনটা ভাঙুন দেখি। কি বলছেন আপনি? এই কথা মুখে আনাও পাপ। তাহলে আমি ভাঙছি। বলে হঠাৎ সর্বশক্তি দিয়ে কোনটা ভাঙতে গেল হোমস, কিন্তু পারল না। আমার আঙুলের জোর নেহাত কম নয় মিস্টার হোল্ডার, কিন্তু এই জিনিস ভাঙতে গেলে আরো সময় দরকার। সাধারণ মানুষ পারবে না ভাঙতে। ভাঙবার পরেও পিস্তল ছোড়ার মতন একটা প্রচন্ড শব্দ হবে। এত কাণ্ড ঘটে গেল আপনার খাট থেকে মাত্র কয়েক গজ দূরে, অথচ আপনি জানতেও পারলেন না। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না মিস্টার হোমস, এই একটু খোলসা করে বলুন। মিস হোল্ডার, আপনি কি বলেন? কাকার মতো আমিও ধাঁধায় পড়ছি। আচ্ছা, ছেলেকে যখন দেখেছিলেন তখন কি তার পা খালি ছিল? জুতো বা চটি কিছু পরেছিল কি? না, শার্ট আর প্যান্ট ছাড়া তো কিছুই দেখলাম না। ধন্যবাদ, ভাগ্য সহায় আমাদের, তাই কেসটা সহজেই সুরাহা করা যাবে। মিস্টার হোল্ডার, এবার বাইরেরটা ফের দেখে আসা যাক। গেল কিন্তু একলাই। সবাই মিলে গেলে নাকি অত পায়ের ছাপ সব একাকার হয়ে যাবে। ঘণ্টাখানেক পরে ফিরে এলো জুতো ভর্তি বরফ আর মুখ ভরা একটা হেঁয়ালি নিয়ে। মিস্টার হোল্ডার, যা দেখবার সব দেখা হয়ে গেছে, এবার আপনার কাজটা বাড়ি ফিরে সারবো। আরে কিন্তু রত্ন 3টে কোথায় বলে যাবেন তো? তা তো বলতে পারবো না। সে কি জন্মের মতো খোয়া গেল বলতে চান? হায় রে, আর আমার ছেলেটা, তার কি হবে? একবার যা বলেছি তার অন্যথা হবে না। কাল সকাল 9টা থেকে 10টার মধ্যে বেকার স্ট্রিটে আমার সঙ্গে দেখা করুন। যা বলবার তখনই বলবো। রত্ন উদ্ধারে নিশ্চয়ই কার্পণ্য করবো না। যা খরচ হবে দেবেন তো? আরে মশাই, যথা সর্বস্ব যদি চান তাও পাবেন। তাহলে এখন চলি, হয়তো সন্ধে নাগাদ একবার আসতে হতে পারে। বেশ বুঝলাম, মনে মনে রত্ন রহস্যের মীমাংসা আমার বন্ধুবর করে ফেলেছে। বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করলাম ফেরার পথে, কিন্তু আমাকে এড়িয়ে গেল। বাড়ি ফিরেই ঢুকলো নিজের ঘরে। মিনিট কয়েক পরে পেরিয়ে এলো একটা পাক্কা লোফারের ছদ্মবেশে। তোমাকে সঙ্গে নিলে বাঁচতাম, কিন্তু সাহস পাচ্ছি না। হয়তো ঠিক পথেই চলেছি, অথবা আলেয়ার পেছনে ধাওয়া করছি। যাই হোক, ফিরবো ঘন্টা কয়েক পর। যাওয়ার পথে ঢু মেরে গেলাম। তাক থেকে মাংস নিয়ে 2টো পাউরুটির মধ্যে রেখে স্যান্ডউইচ বানিয়ে পকেটে পুড়তে পুড়তে উধাও হয়ে গেল। ফিরে এলো আমার চা পানের সময়। দেখে মনে হলো ফুর্তি যেন ফেটে পড়ছে তার। হাতে দেখলাম একটা ইলাস্টিক লাগানো বুট জুতো। ঘরের কোণে জুতোটা ছুঁড়ে ফেলে দিয়ে আমার সঙ্গে চা খেতে বসে গেল। কাজ এগোলো মোটামুটি। ব্যাংকারের পাড়ায় গেছিলাম এখন, বাড়ি মারাইনি। রহস্যটা ছোট্ট হলেও চমৎকার। যাকে আপাতত এই বিদিকিচ্ছিরি ধরা চোরা ছেড়ে নিজের পোশাকে ঢোকা যাক। মুখে না বললেও তার চকচকে রক্তিম গাল দেখেই বুঝলাম কাজ তার ভালোই এগোচ্ছে। দ্রুত উঠে গেল উপর তলায়। একটু পরেই দড়াম করে বন্ধ হয়ে গেল ঘরের দরজা। তার মানে আবার অভিযানে বেরোলো আমার প্রিয় বন্ধু শার্লক হোমস। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করে যখন ফিরল না, তখন আমি শুয়ে পড়লাম। তদন্তে ডুব দিলে অনেক রাত অনেক দিন এইভাবেই ও বাইরেই কাটায়। পরের দিন সকালবেলা প্রাতরাশের টেবিলে দেখলাম 1 কাপ কফি আর দৈনিক কাগজ নিয়ে বসে আছে সে। ও ওয়াটসন, তোমাকে রেখেই খেতে বসে গেছি বলে কিছু মনে করো না। মনে আছে তো, মক্কেল ভদ্রলোক আজ একটু সকাল সকাল আসবেন। আরে 9টা তো বেজে গেছে। ওই এসে গেলেন বোধহয়। হ্যাঁ, ব্যাংকারি বটে, কিন্তু তার মুখ দেখে আঁতকে উঠলাম।
এই কি চেহারা হয়েছে তার! মুখ যেন আরো ফ্যাকাশে দেখাচ্ছে, চোয়ালটা ঝুলে পড়েছে, চুল সাদা হয়ে এসেছে, পা যেন চলছে না তার। চেয়ার এগিয়ে দিতেই ধপ করে বসে পড়লেন। জানি না কি পাপের জন্য এত সাজা পাচ্ছি মিস্টার হোমস। দুদিন আগেও আমার ভেতর সুখ আর সম্পদ উথলে উঠছিল জানেন। দুনিয়ায় কারোর ধার ধারিনি। আর আজ আমার কেউ নেই মিস্টার হোমস। মান সম্মানটাও খোয়ালাম। আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি জানেন, দুঃখ শোক কখনো একলা আসে না। আমার ভাইঝিটাও চলে গেল। চলে গেল? বিছানাও স্পর্শ করেনি। আমি যখন ঢুকলাম দেখলাম ঘর ফাঁকা। কাল রাতের আগের মাথায় তাকে বলে ফেলেছিলাম আর্থারকে বিয়ে করলে ছেলেটা আজ সুখে থাকতো। কথাটা বলা বোধহয় ঠিক হয়নি আমার। দেখুন, চিঠিতে সেই কথাটাও লিখেছে। আমার প্রাণপ্রিয় কাকা, বেশ বুঝেছি আমার জন্যই আজ তুমি এই ঝামেলায় পড়েছ। যতই তা ভাবছি ততই বুঝেছি এই বাড়িতে আমার আর থাকা উচিত নয়। কোনো দিনও আর শান্তি পাবো না। তাই জন্মের মতো চললাম। আমার ভবিষ্যৎ নিয়ে ভেবো না, সে ব্যবস্থা হয়েছে। তার চেয়েও বড় কথা, আমাকে খুঁজতে যেও না। চেষ্টাটা বৃথা হবে। জীবনে মরণে জানবে আমি তোমার পরম স্নেহের সেই মেরি। মিস্টার হোমস, এই চিঠির মানে কি? আত্মহত্যা? মোটেই না, বলতে পারেন জটিল সমস্যার চমৎকার সমাধান। মিস্টার হোল্ডার, আপনার রাহুর দশা কিন্তু এবার কাটতে চলেছে। কাটতে চলেছে? আপনি অনেক খবর জানেন দেখছি মিস্টার হোমস। পান্নাগুলো কোথায় বলুন এবার দয়া করে। একটা পান্নার জন্য 1000 পাউন্ড দিতে পারবেন তো? 1000 কেন মিস্টার হোমস, আমি 10,000 পাউন্ড দেব। আপনি দয়া করে বলুন। অত দরকার হবে না। পুরস্কার বাবদ কিছু টাকা ধরলে সব মিলিয়ে 1000ই হবে। চেক বই এনেছেন? ইনি কলম। 4000-এর একটা চেক লিখে দিন। ভ্যাবাচাকা মুখে চেক লিখে দিলেন ব্যাংকার। ডেস্কের ড্রয়ার থেকে একটা বস্তু বার করলো হোমস। দেখলাম তেকোনা সোনায় বসানো 3টে পান্না। তীব্র আনন্দে পাগলের মতো চেঁচিয়ে উঠলেন মক্কেল। আরে আরে আমায় বাঁচালেন মিস্টার হোমস। ও, আমার প্রাণটা আপনি বাঁচিয়ে দিলেন। মিস্টার হোল্ডার, আপনাকে আরও একটা দেনা মেটাতে হবে। অবশ্যই, বলুন কত দিতে হবে। দেনাটা আমার কাছে নয়, আপনার অত্যন্ত মহৎ ওই ছেলের কাছে। বলেন কি? আর্থার তাহলে চুরি করেনি? সে কথা কালকে বলেছিলাম, আজও বলছি। তাহলে চলুন এক্ষুনি গিয়ে সে কথা বলে আসি। ও জানে আমি গেছিলাম আজকে। 2-একটা ব্যাপারে ধোকা কাটছিল না। আপনার ছেলেই তা পরিষ্কার করে দিয়েছে। আপনি গিয়ে রত্ন উদ্ধারের খবরটা দিলে নিজেই মুখ খুলবে খন। আচ্ছা আচ্ছা, রহস্যটা কি এবার তো নিশ্চয়ই বলবেন? নিশ্চয়ই বলবো, খুব আঘাত পাবেন শুনলে। স্যার জর্জ বার্নওয়েল আর আপনার ভাইজির মধ্যে আঁতাত ছিল। দুজনেই পালিয়েছে একসঙ্গে। মেরি? অসম্ভব। অসম্ভব হলেও সত্যি। স্যার জর্জ বার্নওয়েলকে আপনারা চেনেন না। ইংল্যান্ডের কুখ্যাত জঘন্য বদমাশদের তিনি অন্যতম। বিবেক বলে কোনো বস্তু নেই। জুয়ো খেলে পথে বসেছেন, বহু মেয়ে সর্বনাশ করেছেন, আর এখন করলেন আপনার ভাইজির। প্রায় প্রতিদিন সন্ধ্যের সময় দেখা সাক্ষাৎ হতো দুজনের। অবিশ্বাস্য, একেবারেই অবিশ্বাস্য। তাহলে শুনুন সেই রাতের ঘটনা। আপনি শুতে গেছেন জেনে ভাইজিটি জানালা খুলে মুকুটের খবরটা দিয়েছিল তাকে। লোভী তিনি, শুনেই চেয়ে বসলেন রত্নমুকুট। এই সময় আপনি এসে পড়ায় জানালা বন্ধ করে দিয়ে দাসীর খবরটা আপনাকে দেয় মেরি। আর্থারের সঙ্গে আপনার কথা কাটাকাটির পর দুজনেই শুয়ে পড়লেন।
ক্লাবে ডিনার কথা ভাবতে ভাবতে মাথা গরম হয়ে গেল আর্থারের, ঘুম উড়ে গেল চোখ থেকে। এমন সময় পায়ের শব্দ শুনে পা টিপে টিপে বেরিয়ে এসে দেখে বোন যাচ্ছে আপনার ড্রেসিং রুমে। তাড়াতাড়ি গায়ে জামা চড়িয়ে খালি পায়ে পিছু নেয় আর্থার। আড়াল থেকে দেখে আলমারি খুলে মুকুট নিয়ে নিচে গেল মেরি। জানালা খুলে পাচার করে দিল বাইরে। মেরি নিজের ঘরে না যাওয়া পর্যন্ত লোকটার পেছন ধাওয়া করতে পারেনি সে। আর তারপরেই জানালা খুলে লাফ দিল বাইরে। দেখেই চিনল বার্নুয়েলকে। ধস্তাধস্তির সময় ঘুষি মেরে বার্নুয়েলের চোখের ওপর বেশ খানিকটা জায়গা কেটেও দেয়। মুকুট ছিনিয়ে নিয়ে ফিরে আসে বাড়ির ভেতরে। এত কাণ্ড সে করেছে শুধু আপনার সর্বনাশ হতে চলেছে দেখে। চেঁচামেচিও করতে পারেনি মেরির জন্য। তাকে যে সে ভালোবাসে, একেই বলে শাখের করাত। ড্রেসিং রুমে ফিরে এসে দেখলো মুকুটের কোণ ভাঙা। হাত দিয়ে যখন বাঁকা দিকটা সেধে করার চেষ্টা করছিল, ঠিক তখন আপনি চড়া বললেন তার উপর। শেষকালে ভাঙলি জিনিসটাকে চোর, আমি চোর? এত বড় কাজ করার প্রশংসা তো সে পেলই না, পেল চোর বদনাম। পুলিশে ধরিয়ে দিলেন নিজের হাতে। তাই প্রচন্ড অভিমানে একটা কথাও সে বলেনি, মেরিকেও ধরিয়ে দেয়নি। কিন্তু 5 মিনিটের জন্য বাইরে বেরোতে চেয়েছিল মুকুটের ভাঙা কোণটা রাস্তা থেকে খুঁজে আনার জন্য। ও ভেবেছিল টানাটানিতে পড়ে ভেঙে গিয়েছে নিশ্চয়, আর পড়ে আছে গলির মধ্যেই। আপনার বাড়ি গিয়ে রান্নাঘরের দরজার ওপাশে বরফের ছাপ দেখে বুঝলাম একজন নারী একজন পুরুষের সঙ্গে দাঁড়িয়ে গল্প করেছে সেখানে। পুরুষটির একটি পা কাঠের, গোল দাগ পড়েছে বরফে। লুসি আর তার মনের মানুষের ব্যাপারটা তাহলে সত্যি। কিন্তু গলির মধ্যে ঢুকে দেখলাম আশ্চর্য এক কাহিনী। বরফের উপর আঁকা দুজোড়া পায়ের ছাপ, একজন বুট পরে গেছে আর বুটের ছাপ মারিয়ে দৌড়েছে খালি পায়ে একজন। আপনার ছেলের পায়ে জুতো বা চটি কিছুই ছিল না, আপনি বলেছেন। অর্থাৎ বুট পরা লোকটার পেছন পেছন সেই দৌড়েছে। কিছু দূর যেতেই বরফের মধ্যে বেশ খানিকটা গর্ত দেখে বুঝলাম দারুণ ঝটাপটি চলেছে সেখানে। ফোঁটা ফোঁটা রক্তও পড়ে আছে। বুট পরা লোকটা এরপর একাই চলে গেছে। ফোঁটা ফোঁটা রক্ত তার পায়ের ছাপের পাশে পড়তে পড়তে গেছে। অর্থাৎ মারপিটে সে জখম হয়েছে আর খালি পা ফিরে এসেছে। অর্থাৎ আপনার ছেলে ফিরে এসেছে। আপনার বাড়ি গিয়ে জানালার গোবরাট দেখছিলাম আতশ কাচ দিয়ে। চিহ্ন দেখে বুঝলাম কেউ যেন লাফ দিয়ে জানালা টপকে বাইরে গেছে। এ থেকেই মনে হয়েছিল উপর থেকে কোনো একজন মুকুট এনে বাইরের কারোর হাতে চালান করেছিল। আর্থার তা দেখে ফেলে পিছু নেয়, মারপিট করে মুকুট ছিনিয়ে আনে। টানাটানিতে মুকুট ভেঙে যায়। কিন্তু তারা কারা? উপর থেকে মুকুট নামিয়ে আনলো বা কে? বাইরে থেকে মুকুট নিয়ে পালাচ্ছিলই বা কে? ভাবতে ভাবতে জবাব পেয়ে গেলাম। মুকুট আপনি নিশ্চয়ই নামাননি। দাসীদের কেউ চুরি করে থাকলে আপনার ছেলে তার নাম গোপন করে নিজে হাজতে যাবে কেন? তাহলে সে এমন কেউ যার মুখ চেয়ে সে কেলেঙ্কারি গোপন করতে চেয়েছে। মেরিকে সে ভালোবাসে, মেরির জন্য সে হাজতেও যেতে পারে। মনে পড়ল মেরিকেই আপনি রাত্রে জানালার সামনে দেখেছিলেন। আর্থার আর মুকুট দেখে এই মেরি চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু মুকুটটা কার হাতে চালান করেছিল মেরি? বাড়িতে স্যার জর্জ বার্নুয়েল ঘন ঘন আসে, মেরির সঙ্গে দেখা করে। আপনি বলেছেন। বার্নুয়েলের কুখ্যাতি আমার অজানা নয়। বুটের ছাপ নিশ্চয়ই তারই, পান্না তিনটেও তার কাছে। লোফারের ছদ্মবেশ ধারণ করে গেলাম স্যার জর্জ বার্নুয়েলের বাড়ি। চাকরটার সঙ্গে ভাব জমালাম। শুনলাম আগের রাতে মুখ ফাটিয়ে বাড়ি এসেছেন স্যার জর্জ। ঘুষ দিয়ে তার কাছে এক পাটি বুট নিয়ে গেলাম আপনার বাড়ির পাশে। দেখলাম বুটের ছাপের সঙ্গে স্যার জর্জের বুট হুবহু মিলে গেল। আরে হ্যাঁ, কাল সন্ধ্যের দিকে দেখেছিলাম একটা লোফার ঘুরঘুর করছিল গলিতে। তার মানে কি আমি সেই লোফার। বাড়ি ফিরে ভদ্রলোক সেজে সোজা গেলাম বার্নুয়েলের কাছে। আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবে না।
করা কথাতেও যখন কাজ হলো না, কিছুতেই স্বীকার করতে চাইলেন না, উল্টে তেড়ে মারতে এলেন, তখন পিস্তল বার করে রগে ঠেকালাম। ফেরত চাইলাম পান্না 3টে, বিনিময়ে দেব 3000 পাউন্ড। শুনে চমকে উঠলেন স্যার জর্জ। ভাবতেই পারেননি এত টাকা পাওয়া যেত। বলে ফেললেন মাত্র 600 পাউন্ডের বিনিময়ে হাতছাড়া করে ফেলেছেন 3টে পাথর। ঠিকানা আদায় করে গেলাম পাথর যে কিনেছে তার কাছে। কথা দিলাম পুলিশি হামলা হবে না, কিন্তু 3000 পাউন্ডে পাওয়া যাবে 3টে পান্না। বাড়ি এসে ঘুমলাম রাত 2টোয়। মিস্টার হোমস, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি যা ভেবেছিলাম আপনি তার চাইতেও অনেক বেশি বুদ্ধিমান। শুধু আমাকে নয়, ইংল্যান্ডকে একটা মস্ত কলঙ্কের হাত থেকে আপনি আজ বাঁচিয়ে দিলেন মিস্টার হোমস। আজ আমি চলি, ছেলেটার কাছে ক্ষমা চেয়ে আসি। আর জানি না মেরি এখন কোথায়। স্যার জর্জ বার্নওয়েলের কাছে। পাপের সাজা সেখানেই পাবে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখনও 60% শ্রোতা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাই প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিন। ভবিষ্যতে আরও ভালো গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপাতত শুভরাত্রি, ভালো থাকবেন।